খেলার বাইরে আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি কিনা? অবশ্যই। সেটা হচ্ছে প্রধান নির্বাচক ছিলেন, সেই জায়গাটা থেকে সরে এসেছেন, সেই জায়গাটা আপনি মিস করেন কিনা? একই সাথে এখন যারা নির্বাচকের দায়িত্ব পালন করছেন, যেই প্লেয়াররা এসেছে, সেটা দেখে আপনার কি মনে হয়? আসলে এই তো কমিটি একদম নতুন ফর্ম হয়েছে, সো আই শুড নট বি কমেন্টিং অন দেম রাইট অ্যাওয়ে, বিকজ তারা অ্যাটলিস্ট 1-1.5 বছর সময় দেওয়া দরকার তারা কি কাজ করে। বাট এখন আমি যেটা বাইরে থেকে বা আমি ভিতর থেকে বুঝতে পারি যে আমার আপনি মনে মিস করেন কিনা? আমি সিলেকশনের কাজটা তো অনেক মনোযোগ দিয়ে করতাম আমি ডেফিনেটলি। এই মুহূর্তে আমার আসলে সময় নেই, মানে মিস করি আমি, বাট আমার আসলে ফিরে যাওয়ার কোনো চিন্তা কখনোই আমি আর করি না, বিকজ আমি অন্য একটা এখন ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি। এটা এক। সেকেন্ড হলো গিয়ে এখন অনেক জিনিস ভালো লাগে না ক্রিকেট বোর্ডের, যেটা হলো গিয়ে যেমন মানে আই থিঙ্ক দ্য কোচ ইজ টু পাওয়ারফুল। এটা কোনোভাবে হওয়া দরকার মানে উচিত না, বিকজ আমার মানে পাওয়ারফুল হইতে অসুবিধা নাই যদি সে রাইট ডিরেকশনে কাজটা করে। বাট আমি তাকে দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে 50 ওভার্স ম্যাচে সে টিম নিয়ে আসি মানে তামিমের বাদ পড়া, মাহমুদুল্লাহকে না নিয়ে, এগুলো নিয়ে অনেক জিনিস করেছে, যেটা হলে আমরা সবসময় বলি দিস ইজ এ মানে কোনোভাবে টিমের জন্য ভালো না। এখন আমি দেখি সে অনেক জিনিস চাপিয়ে দেয়, সেটা হলে কি আমার মনে যার যার কাজটা তার করা দরকার, সেটাই করা উচিত। সে চিন্তা করবে আমার প্লেয়ারগুলো ফর্মে নাই, এদের কি ড্রিল করাবো, কি স্পেশাল কিছু করে এদের ফর্মে ফেরত আনা, রাদার দেন থিঙ্কিং অফ কাকে বাদ দিব, কাকে নিব, কি করব, এগুলো। Exactly. এগুলো আমার মনে যে হ্যাঁ। এগুলো ইজ নট ওয়ার্কিং ওয়েল আর কি আমার মনে। যার সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। যে কাজটা করতে পারছে না ঠিক মতো। থ্যাংক ইউ ফারুক ভাই, অনেক Thank you ধন্যবাদ for coming. তোমাকে।